নমস্কার, আমি অভিজিৎ আর আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার এই নতুন ছোট্ট ট্রাভেল ব্লগ চ্যানেলটিতে। ভ্রমণ পিপাসু বাঙালির কাছে একটি চেনা পরিচিত ও সবথেকে পছন্দের ডেস্টিনেশন হলো পুরী। আজকে আমরা সপরিবারে আমার এই ছোট্ট গাড়িটিতে করে একটি নাইট ড্রাইভ করে যেতে চলেছি পুরী। ব্লগটা শুরু করেছি আমি কোলাঘাট ব্রিজ থেকে, কারণ আমার বাড়ি হাওড়া বাগনানে। এখন সময় রাত্রির প্রায় 12:30। আমরা রাতের খাওয়া দাওয়া করে নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে গাড়ি করে রওনা দিয়েছি। চলুন আজকে আমার সঙ্গে আমার এই জার্নিতে। আজ সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক, 2 তারিখ। পুজোর ঠিক কয়েকদিন আগে আমরা প্ল্যান কোনো ছিল না, তাও হঠাৎ ঠিক হলো, তাই বেরিয়ে পড়েছি। এখন আমরা চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এটা ছিল আজকের আমাদের যাত্রার প্রথম টোল। আর আপনারা যারা কলকাতা থেকে আসবেন, এটা হবে আপনাদের দ্বিতীয় টোল। এটা ডেবরা টোল প্লাজা, পাঁশকুড়ার পরেই এটা অবস্থিত। তো এই টোলে কত টাকা লাগলো বা পরবর্তী টোলগুলিতে কত টাকা লাগছে, তার সমস্ত একটা হিসেব আমি আমার ভিডিওর শেষে দিয়ে দেবো। এটা ছিল আমাদের যাত্রার দ্বিতীয় টোল প্লাজা, দাঁতন টোল প্লাজা।
আমার সামনে এখন এই টোলটি হলো ওয়েস্ট বেঙ্গলের শেষ টোল। এর পরেই শুরু উড়িষ্যা। সম্ভবত এই টোলটির নাম সোনাকানিয়া টোল প্লাজা। এখন সময় রাত্রির 2:30। এরপরেই আমরা এন্টার করব উড়িষ্যার বালাসোর। আমাদের সামনে আর 60 কিলোমিটার এখান থেকে বালাসোর। আমরা সামনের দিকে এগিয়ে চললাম, আপনারাও আমার সঙ্গে থাকুন। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা এসে পৌঁছেছি বর্ধক ছেড়ে কটক যাওয়ার রাস্তায়। আমার সামনের এই দৃশ্যটি দেখুন। রাস্তাটি মাঝখান দিয়ে দুদিকে ছোট্ট ছোট্ট পাহাড়ের টিলা, আর সময় ভোর 3:30। আমরা এখন এগিয়ে চলেছি সামনের দিকে। কিছুটা পরেই এখান থেকে 40 কিলোমিটার পরেই কটক সিটি। ডান দিকে বোর্ডটি লক্ষ্য করেছেন নিশ্চয়ই। বালাসর ঢোকার পর ভদ্রক পর্যন্ত প্রায় 7টি ডিভাইডেশন আছে, এবং রাস্তার ওই প্যাচটুকু এত খারাপ যে ভিডিও করার মতো সেরকম কোনো সুযোগ পাইনি। সেই জন্য সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি।
এটা মহানদীর ব্রিজ। আমরা এখন এগিয়ে চলেছি পুরীর উদ্দেশ্যে। আরেকটি কথা, উড়িষ্যায় আসার পর কিছুটা ছাড়া ছাড়াই, মোটামুটি 20-25 কিলোমিটার ছাড়া ছাড়াই স্পিড ক্যাম্প বসানো আছে। উড়িষ্যায় স্মল ভেহিকেলের স্পিড লিমিট 80 কিলোমিটার/আওয়ার। তাই আপনারা যখন এই ক্যামেরার জায়গাগুলি ক্রস করবেন একটু খেয়াল করে করবেন, গাড়ির স্পিড যেন 80-র নিচে থাকে, না হলে অনলাইনে চালান হয়ে যেতে পারে। এখান থেকে ভুবনেশ্বর আর 20 কিলোমিটার। আমরা সামনের দিকে এগিয়ে চললাম। এখন সময় সকাল 6টা। ভদ্রকের পর থেকে ভুবনেশ্বর পর্যন্ত রাস্তাটি খুবই সুন্দর। রাস্তার কংক্রিট পিচ খুবই সুন্দর। কিছুক্ষণ আগে আমি যে স্পিড ক্যামের কথা বলছিলাম সেটি আপনারা দেখলেন, সামনে দিয়ে গেল। এই সময় যদি গাড়ির স্পিড 80-র নিচে না থাকে তাহলে অনলাইনে কেস হয়ে যেতে পারে। আমরা এখন এসে পৌঁছেছি ভুবনেশ্বর। চলুন সামনের দিকে যাওয়া যাক। সামনের বোর্ডটি লক্ষ্য করো, ভুবনেশ্বর আর 10 কিলোমিটার। এই যে ব্রিজটি আমরা পার করছি, যে সম্ভবত পুরী খাল ব্রিজ, এটির পরেই বাঁ দিকে পুরীর জন্য বেঁকে যেতে হবে লেফট সাইডে। আপনাদের সেই জায়গাটি এলে আমি দেখাচ্ছি।
ট্রেনের এই বোর্ডটি খেয়াল করুন, দেখুন বাঁ দিকে পুরী, এখান থেকে আর 69 কিলোমিটার। এই সামনে গিয়ে সোজা চলে যাচ্ছে চেন্নাই এক্সপ্রেসওয়ে। আমরা এখান থেকে লেফট সাইডে নেমে যাব, সার্ভিস রোডটি নিয়ে নেব। এটা তিতলি টোল প্লাজা, আমাদের যাত্রার শেষ টোল প্লাজা।
রাস্তার ডান দিকে যেগুলি ছোট ছোট জায়গা দেখতে পাচ্ছেন ওইগুলি পুরী বাস স্ট্যান্ড। এইখান থেকে পুরী আর মাত্র 6 কিলোমিটার। আমরা সামনে এগিয়ে চললাম। এখন সময় ওই সকাল 6:45। যারা গাড়ি নিয়ে আসবে তারা এই জায়গাটি একটু ভালো করে লক্ষ্য করবে। এইখান থেকে আমি ডান দিক ঘুরে গেলাম। যদি স্ট্রেট যেতাম তাহলে ওটা পুরী স্টেশনে, রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে গিয়ে পুরোনো যে পুরীর রাস্তাটি আছে সেটা উঠতো। আর এই ডান দিকে ঘুরে গেলে ওরা লাইট হাউসের দিক দিয়ে পুরী উঠবে, মানে পুরী মোহনা যাবার যে রাস্তাটি সেদিক দিয়ে লাইট হাউস হয়ে পুরীতে ঢুকে যাবে। এই 450 কিলোমিটার গাড়ি চালানোর পর একটা কথাই বলতে পারি, বালাসর থেকে ভদ্রক পর্যন্ত ওই 60-70 কিলোমিটার রাস্তার প্যাচটুকু ছাড়া পুরো রাস্তাটাই ঠিক আছে। আর ভদ্রকের পর থেকে তো পুরী পর্যন্ত পুরো রাস্তাটাই খুবই সুন্দর। আর বেঙ্গলে আপ টু খড়গপুর পর্যন্ত রাস্তাটা খুবই সুন্দর। আর খড়গপুরের পর থেকে বালাসর পর্যন্ত অনেকটা রাস্তায় পিচ নেই, শুধু কংক্রিটের ঢালাই। তো ওটা ঠিক আছে, আপনারা চাইলেই গাড়ি নিয়ে বাই রোড, বাই বাইক আর বাই কার পুরী আসতেই পারে। আমার সামনে যে সাদা মতো ব্রিজটি আসছে লক্ষ্য করুন। এইখান থেকে বাঁ দিকে যদি সোজা যাওয়া যায় তাহলে এটা চলে যাচ্ছে একদম ডাইরেক্ট পুরীর মন্দিরে। আর আমরা নিচে দিয়ে চলে যাব সামনের দিকে, মোহনার দিকে। অবশেষে দীর্ঘ 450 কিলোমিটার গাড়ি চালানোর পর আমরা এসে পৌঁছেছি পুরী। সামনের দিকেই লক্ষ্য করুন, আর ডান দিকে সুদূর বিস্তৃত সমুদ্র। আর এটা পুরী মেরিন ড্রাইভ রোড। এখন সময় সকাল 7টা। সামনে এখানে আর নামলাম না, কারণ সারা রাত গাড়ি জার্নিং এর পর সবাই ভীষণ টায়ার্ড ছিল, তাই হোটেলের দিকে এগিয়ে চলল।
আমার এই ভিডিওটি দেখার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। এর পরের ভিডিওয়ে আমি দিয়ে দেবো আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটির একটি রুম ট্যুর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ।